আমার কাছে মনে হয় আমাদের অনেক অ্যাক্টর আছে, অনেক ক্যাপাবিলিটি, চঞ্চল চৌধুরী হোক, জায়েদ খান হোক, সাকিব খান হোক। আমার জাস্ট মনে হয় মোর রিস্ক নেওয়ার যে অ্যাবিলিটিটা ওইটা মানে প্রডিউসারদের, রাইটারদের নিতে হবে। জায়েদ খান কিন্তু আগে অত পপুলার ছিল না, এই ট্রোলিংয়ের পরেই এত পপুলার হলো। তারপরও একটা ইম্পর্টেন্ট প্রজেক্ট রিলিজ করলো, ইমিগ্রেন্ট ডায়েরিজ। সো আই থিঙ্ক এটার মাধ্যমেই কাইন্ড অফ লাইক ও বুঝতে পারছে যে ফেসবুকে কি ভাইরাল হয়। আমার মনে হয় যে ডিপেন্ড করে, যেরকম আয়নাবাজিটা অনেক পপুলার হয়েছে, তো ডিপেন্ডিং অন দ্য মুভি অনেক সময় অনেক হাইপ আসে, যেরকম বর্ণাতে এক্সপ্রেসের এখন মানুষ অনেক পছন্দ করছে। তো আই থিঙ্ক যে যদি প্রডিউসার বা অ্যাক্টররা নতুন কনসেপ্ট আনতে পারে, তাহলে ফ্রেন্ডরা হোক বা যে কেউ আসতে ইন্টারেস্টেড হবে আর কি। আমার মনে হয় এক হচ্ছে অনেক ড্রামাটিক অ্যাক্টিংয়ের একটা ল্যাক আছে, বা প্রডিউসারের রিস্ক নিতে চায় না। ফর এক্সাম্পল আমরা যদি দেখতে চাই যখন জায়েদ খান, তাকে অনেক ট্রোল করা হয়েছে, বাট তার এখন যে নতুন একটা ইয়ে আছে ইমিগ্রেন্ট ডায়েরিজ, ওইটাতে অনেক মানুষ পছন্দ করছে, কারণ সে সিরিয়াস ড্রামাটিক অ্যাক্টিং করছে। তো আমার মনে হয় যে প্রডিউসাররা একটু সিরিয়াস রোলস নেয়, যেখানে একটু ডিফারেন্ট হয়, যেখানে জাস্ট পপুলিস্ট মানে মুভি বানাবে না যেটা সবার জন্য, মেইন স্ট্রিমের বাইরে একটু করবে, তাহলে আই থিঙ্ক আরও মানুষ ইন্টারেস্ট হয়ে যাবে। আমার কাছে ফার্স্ট টাইম মনে হলো, আমিও যেরকম জায়েদ খান অনেক ভিডিও দেখে ভাবছি যে মানে মেবি অত সিরিয়াস কোনো অ্যাক্টর না, বাট এখন মনে হচ্ছে যে ডিউ টু দ্য প্রডিউসার, লাইটিং অ্যান্ড এভরিথিং, যে অ্যাকচুয়ালি সিরিয়াস কিছু ইম্পর্টেন্ট একটা ইয়ে, স্পেশালি ইমিগ্রেন্টদের কথা তো কোনো মানে মুভিজ বা ইয়েতে বাংলাদেশে নাই, তো একটা নতুন পার্সপেক্টিভ আনছে বাংলাদেশের ক্ষেত্রে। আমার কাছে মনে হয় যে এটা ডিপেন্ড করে, বিকজ অনেক সময় দেশে অনেক ট্যালেন্ট আসার পরে দেখতে পায় না যে তার ওই ইন্টারেস্টটা আছে, মানে তাকে ইউটিলাইজ করা। যেরকম সাকিব খান অনেক ভালো একটা অ্যাক্টর, বাট সমস্যা হচ্ছে অনেক সময় ভালো ডিরেকশন, প্রডিউসার বা মানে কেউ স্ক্রিন প্লেটা অনেক রিস্কি নিতে চায় না, যার জন্য অ্যাক্টাররা অত ক্রেডিটেড হয় না, আর বারবার সিমিলার মুভি করতে করতে একটা সেম জায়গায় থেকে যাচ্ছে আর কি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। নট জাস্ট জায়েদ খান, আমার কাছে মনে হয় আমাদের অনেক অ্যাক্টর আছে, অনেক ক্যাপাবিলিটি, চঞ্চল চৌধুরী হোক, জায়েদ খান হোক, সাকিব খান হোক। আমার জাস্ট মনে হয় মোর রিস্ক নেওয়ার যে অ্যাবিলিটিটা ওইটা মানে প্রডিউসারদের, রাইটারদের নিতে হবে আর কি। আমি তো ফার্স্ট ওটা ইউটিউবে দেখেছি ওই ট্রেলারটা, আমার ওইটা দেখে মানে মনে হলো যে বাংলাদেশে নর্মালি এরকম ড্রামাটিক, স্পেশালি ওই লাইটিং বা সিনেমাটোগ্রাফি ওইরকম ক্ষেত্রে দেখা যায় না, ওইরকম মানে র একটা ফিলিং, সব কিছু অনেক বেশি ওভার প্রডিউসড, অনেক রোম্যান্টিক, অনেক মানে অনেক ফাস্ট পেসড, অনেকে রাদার দেন ফোকাসিং অন দ্য স্টোরি লাইন। তো আমার মনে হয় স্টোরি লাইনের ডেপথে যাওয়া, এটা যেরকম আমরা লাইক হলিউড না, মোর অফ লাইক জাস্ট ইংলিশ মুভিজে বেশি দেখতে পারি, বা হচ্ছে সেন্টিমেন্টাল ভ্যালু, বা হচ্ছে এনি কাইন্ড অফ ফরেন মুভিজে বেশি দেখতে পারি, যেটা আই থিঙ্ক ট্রেন্ডটা আস্তে আস্তে আসছে, অ্যান্ড আই এম হোপিং যে ফিউচারে আরও এটা ইম্প্রুভ করবে আর কি। আমার কাছে মনে হয় অলরেডি মানুষ অনেক মেইন স্ট্রিম দেখতেছে। আমি অনেক মানুষের কথা বললাম, আমার রিলেটিভস অন্য দেশে, ওরা এসে বলছে যে জায়েদ খান এরকম টাইপের একটা জিনিস করতেছে, ওরাও সারপ্রাইজ হয়েছে। সো আই থিঙ্ক যে এটা মানুষের কাছে অ্যাকচুয়ালি পৌঁছাচ্ছে। ইউটিউবে ইফ ইউ সি যে এটা কয়েকদিনের মধ্যে কয়েক লাখ ভিউজ হয়ে গেছে। সো আমার মনে হয় এটা আস্তে আস্তে যাচ্ছে মানুষের কাছে, অ্যান্ড আই হোপ যে এরকম আরও সিরিয়াস অ্যাক্টিং, যেরকম জন কবির এক্সিলেন্ট গাই, রাইট, যে বাংলাদেশে হয়তো ওইটার অ্যাবিলিটিটা নেই, সে যেটা যে ভিশনটা ইনঅ্যাক্ট করতে সেটা করতে পারার। সো আই থিঙ্ক যে এটা যদি বাংলাদেশের এবল করে যে আর্টিস্টদেরকে ফ্রিডমটা দেওয়া হয়, ক্রিয়েটিভ ফ্রিডমটা, যেটা আই থিঙ্ক নাই, তাহলে আই থিঙ্ক বেটার হবে। ইটস নট যে আমাদের ট্যালেন্ট নাই, ইটস জাস্ট যে রিস্ক নেওয়ার যে অ্যাবিলিটিটা, ওটা আর্টিস্টকে অনেক সময় দেওয়া হয় না। আমার মনে হয় যে ডিপেন্ডস, লাইক যেরকম জন কবির সাথে তার ইয়েটা অনেক ভালো গেছে, এটা কম্বিনেশনের উপর ডিপেন্ড করে, নট জাস্ট দেশ যাওয়ার। জন কবির যে বাংলাদেশে আসে, হি স্টিল গোনা ডু লাইক অনেক এক্সিলেন্ট স্টাফ। ইটস নট জাস্ট অ্যাবাউট যে কোন দেশে, আই থিঙ্ক যে মানুষকে যে অ্যাবিলিটিটা রিস্ক নেওয়ার। ফর এক্সাম্পল নেটফ্লিক্স অনেক রিস্কি স্টাফ, বা A24 অনেক রিস্কি মুভিজকে ফান্ড করে। বাংলাদেশের ক্ষেত্রে কোনো যে প্রডিউসার, ডিরেক্টরস আসে যারা এরকম রিস্কি স্টাফ, নতুন কনসেপ্টকে ফান্ড করে, তাহলে আই থিঙ্ক বেটার ইয়ে হবে। আমার মনে হয় এটা ট্রু। আর আমার কাছে একটা জিনিস যেটা মনে হয়েছে, আই এম নট শিওর অ্যাবাউট দিস, কিন্তু জায়েদ খানের ক্ষেত্রে এটা ইন্টেনশনাল হতে পারে। মানে জায়েদ খান কিন্তু আগে অত পপুলার ছিল না, এই ট্রোলিংয়ের পরেই এত পপুলার হলো, তারপরও একটা ইম্পর্টেন্ট প্রজেক্ট রিলিজ করলো, ইমিগ্রেন্ট ডায়েরিজ। সো আই থিঙ্ক এটার মাধ্যমেই কাইন্ড অফ লাইক ও বুঝতে পারছে যে ফেসবুকে কি ভাইরাল হয়, অ্যান্ড দেন ওইটা দিয়ে ওর অ্যাটেনশনটা আনলো, অ্যান্ড দেন এখন মানুষটা দেখতেছে। সো আমার মনে হয় এটা ইন্টেনশনাল একটা মার্কেটিং মুভও হতে পারে অন ওর টিমের সাইড থেকে।